বাঘের বাচ্চা ভাই, এটা তো বিড়ালের বাচ্চা না। খাঁচা জিনিস রাষ্ট্রীয় সম্পদ, এটা মানুষের ঘাড়ে কিভাবে? বাঘের বাচ্চা কোলে নিয়ে কিংবা মাথায় নিয়ে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন। তবে বাঘ নিয়ে ছবি তোলার এই দৃশ্য মধ্যপ্রাচ্যের কোনো দেশের নয়, এই চিত্র বাংলাদেশের। তবে যে শাবকটি নিয়ে ছবি তোলা হয়েছে সেটি এখন বেঁচে নেই। সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে বাঘের বাচ্চা মানুষের ঘাড়ে, এটা কিভাবে সম্ভব ভাই? এই রংপুরে যারা দায়িত্বে ছিল আর কি চিড়িয়াখানার, তাদের ঘরের মধ্যে বাঘের বাচ্চা। দেশের দ্বিতীয় সর্ববৃহৎ বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা রংপুরে রোমিও জুলিয়েট দম্পতি এ বছরে ২১ এপ্রিল জন্ম দেয় দুটি শাবক। তবে এ নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি সে সময়। চিড়িয়াখানায় ঘুরতে আসা অনেক দর্শনার্থী জানতে পারেন বাঘের বাচ্চা হয়েছে, কিন্তু ঘুরতে এসে দেখতে পায় সেখানে কোনো বাঘের শাবক নেই। এ নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। গত কয়েকদিন আগেই শুনেছিলাম যে চিড়িয়াখানায় যে সম্ভবত বাঘের দুটো বাচ্চা হয়েছে, আমি শুনেছিলাম। আমিও সেই বাঘের বাচ্চা দেখার জন্য কৌতূহলবশত আজকে আমি রংপুর চিড়িয়াখানায় আসছি, কিন্তু আমি আসার পরে এখানে কোনো প্রকার কোনো বাঘের বাচ্চা আমি এখন পর্যন্ত এখানে দেখতে পেলাম না। একটা বাস নাকি দুইটা বাচ্চা দিছিল, ওই বাচ্চা দুইটা মারা গেছে। তা আমাদের যারা বাচ্চা নিয়ে আমরা আসি, বাচ্চা দেখানোর জন্যই আসি, তো সেক্ষেত্রে বিনোদন করতে আসি, বিনোদন দেখতে আসি, বিনোদনের জন্যই আসি। এখন আমার কথা হইলো, এই বিনোদনের জায়গায় যদি বিনোদনের জিনিসটা বাইরে থাকে তাহলে কি আর বিনোদনটা হইলো? বিনোদনটা থাকলো না। রংপুর চিড়িয়াখানায় পশু পাখিদের খাবার দেওয়া নজরুল ইসলাম জানান, শাবক দুটি জন্মগ্রহণ করার পর দুধ না খেয়ে ২-৩ দিন পরই মারা গেছে। দুধ না খেলে মানুষের বাচ্চা তো না খেলে এমনি মারা হয়েছিল, দুইটা মারা গেছে। দুইটা মারা গেছে। এটা কবে হয়েছিল? তাও ৩-৪ মাস থেকে আছে, ৩-৪ মাস হবে। এই যে ১-২ দিন বাচ্চা দুধ, মানুষের বাচ্চা ১-২ দিন দুধ না খেলে এমনি মারা যায়। বাঘের বাচ্চার সাইজ টুক থাকে, টুক থাকে, বিড়ালের বাচ্চার মতো হয়, একবারে বিড়ালের বাচ্চার মতো। এই যে মানে হয়তো খুব বেশি হলে ৫০০ গ্রাম ওজন হবে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারা যায়, শাবক দুটির একটি জন্মগ্রহণের ২-৩ দিনের মাথায় মারা যায় এবং অন্যটি মারা যায় গেল ৭ আগস্ট। রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানায় কর্মরত জু অফিসার HM শাহাদাত বলেছেন, বাচ্চাটিকে জন্ম দেওয়ার পর বাবা মা লালন পালন করতে রাজি নন। পরে তারা অনেক চেষ্টা করেও শাবকটি বাঁচাতে পারেনি। বাচ্চা দুটোই হয়েছে, একটা অ্যাবনর্মাল ছিল, একটা নর্মাল ছিল। যখন বাচ্চা টেক কেয়ার করতেছে না, ওটা তো ডেড হয়ে গেছে। যেহেতু নর্মাল বাচ্চা ছিল না, এটা যেটা আমরা পাইছি, এইটাকে নিয়ে আমরা চেষ্টা করছি যেটা মানে সার্ভাইভ করানো যায় কিনা। মা যেহেতু টেক কেয়ার করতেছে না, কিছু বলতেছে না, ঠিক আছে, এটি হলো আমাদের যদি মেসেজ দিতেছেন, এইটা হলো মেসেজ। এবছরের ১ জুনে ডেপুটি কিউরেটর হিসেবে দায়িত্ব পান ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক। তিনি দায়িত্ব গ্রহণের পর একটি শাবক দেখতে পান। শাবকটিকে বাঁচাতে না পারায় অনেকটা আক্ষেপ প্রকাশ করেন তিনি। শাবকটি ময়না তদন্ত করে নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তবে এ ধরনের প্রাণীর বাচ্চা প্রসবের পর তাদের আরও সতর্ক হওয়া উচিত বলে মনে করছেন তিনি। আমি আসার আগেই এখানে বাঘের বাচ্চা জন্মগ্রহণ করছিল। তো সাধারণত আসলে বাঘের বাচ্চা জন্মগ্রহণের পরে তার মায়ের লালন পালন করার মানে কথা, কিন্তু এই জায়গাতে এখানে আমাদের যে বাঘিনীটি আছে, সে কিন্তু এই বাচ্চাটাকে সে লালন পালন মানে করে না এবং তাকে দুধে খাওয়াতে না, যার কারণে এটি আসলে মানে নিজস্ব টেক কেয়ারে, নিজস্ব ব্যবস্থাপনায় এটি আমার চিড়িয়াখানার যারা এই দায়িত্বে আছে, আমার জু অফিসার এবং যারা অ্যানিমেল কেয়ারটেকার, তাদের তত্ত্বাবধানেই এটি আসলে লালন পালন করা হচ্ছিল। প্রাণীপ্রেমীরা মনে করছেন, শাবকের মৃত্যু শুধু একটি প্রাণহানির ঘটনা নয়, এটি চিড়িয়াখানার প্রাণী ব্যবস্থাপনা নিয়ে বড় প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।